এখানে কাঁচটা ফাটিয়ে দিয়েছে। দেখাও দেখাও কতটা ফাটিয়েছে একবার দেখাও। দেখো পুরো এখানে ক্র্যাক হয়ে গেছে। দেখো কাঁচ পড়ে আছে, দেখো দেখো এখানে ক্র্যাক, দেখো ওখানে ক্র্যাক। চিয়ার্স। গরমকালে গরম চা তোমরা কতজন কবার খাও? আমি খাই না রোজ চা, আজকে খাচ্ছি। আর শ্রীহান পাগল করে দিয়েছে সকাল থেকে, ওই জন্য মাথা চা খাচ্ছে। এনিওয়ে তোমাদের সাথে একটা নিউজ শেয়ার করবো ভাবছিলাম, তার কিছুটা গ্লিমস তোমাদেরকে সকালে দিয়েছে। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? গরমে আগে সেটা বলো। গরমে আমাদের তো সবার অবস্থা খারাপ, আর শ্রীহানদের কেন সবারই স্কুলের ছুটিও পড়ে যাচ্ছে 22 তারিখ থেকে, কারণ যা গরম। বাচ্চারা এই গরমের মধ্যে ক্লাস করা ইম্পসিবল। শ্রীহানের আজকে প্র্যাকটিক্যালি লাস্ট ডে অফ স্কুল বিফোর সামার ভ্যাকেশন। আমি ভাবিনি এত তাড়াতাড়ি সামার ভ্যাকেশন পড়ে যাবে, কারণ শ্রীহান একটা রুটিনের মধ্যে থাকলে একরকম, শ্রীহান রুটিনের মধ্যে না থাকলে শ্রীহান প্রচণ্ড পরিমাণ দুষ্টুমি করে। কিন্তু কিছু করার নেই, যা গরম। শ্রীহান কেন মানে কোনো স্কুলই, শ্রীহানের স্কুল কেন কোনো স্কুলই খোলা রাখছে না। তো আজকে লাস্ট ডে অফ স্কুল, আজকে তো স্কুল অনেক কিছু অ্যাক্টিভিটিও আছে। রেড ড্রেস পরে যেতে হবে, রেড টিফিন নিয়ে যেতে হবে, রেড একটা পেপার কাট আউটে কিছু একটা বানিয়ে নিয়ে যেতে হবে। তো সব নিয়ে টিয়ে ত্রিহানকে নিয়ে স্কুলে বেরোবো। উঠে পড়েছি, ত্রিহানের কিছুতেই ঘুম ভাঙছে না, ত্রিহান উঠছে না, ঠেলে ওঠাচ্ছি ত্রিহানকে। রেডি? ত্রিহানও রেডি। ত্রিহান পুরো রেড ড্রেস পরেছে, দাঁড়াও। ত্রিহান পুরো রেড ড্রেস পরেছে, রেড মোজা, রেড প্যান্ট, রেড জামা। আজকে যেহেতু স্কুলের রেড ড্রেস, সব রেড পরিয়ে দিয়েছি। চলো নাও ত্রিহান ব্যাগ। টিফিনেও ওয়াটারমেলন দিয়েছি, রেড ফ্রুট। কাট আউটটা কালকেই আমি স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। কাট আউটটা মানে একটা অ্যাপেলের কাট আউট বানাচ্ছি, সেটা ধরে আর কি 2 লাইনস বলবে, কি বলবে আমি জানি না। চল আয়। তো গুড মর্নিং। আজকে পারমিতার সাথে সাথে আমিও সকাল সকাল উঠে পড়েছি, বিকজ এখন কলকাতায় যা গরম পড়েছে, যদি সকাল সকাল উঠে তুমি চানটানগুলো না সারো তাহলে পরের দিকে পাইপের জল মানে গরম আগুন হয়ে যাচ্ছে, মানে কিচ্ছু করা যাচ্ছে না। আই হোপ অনেকের সাথেই এটা হচ্ছে, সবাই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তো রিয়েলি যা গরম পড়েছে এখন, মানে কলকাতা থেকে পালাবার মানে পথ পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, এখন সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করার সময় যে কি নর্মাল ব্রেকফাস্টই হবে, সেরকম কিছু হবে না, হয়তো রুটি পরোটাও হবে না। এত তেলে খেতেও ইচ্ছে করছে না এই গরমে, তো লাইটের ওপরেই খাবো। আরও একটা কথা যেটা তোমাদের সাথে শেয়ার করার ছিল, সেটা হচ্ছে এখন দেখছি ফেসবুক ইনস্টা খুললেই বন্ধুবান্ধবরা সব ঘুরতে চলে যাচ্ছে। কেউ লাদাখ চলে যাচ্ছে, কেউ সিকিম চলে যাচ্ছে, কেউ বিদেশ চলে যাচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে যে ওদের যাওয়া দেখেও লোভ লাগছে। এবার কি হয় কি, যখনই ইচ্ছে তখন যাওয়া যায় না, বিভিন্ন কাজ অ্যান্ড অন্যান্য প্রেশারের জন্য। তো বাট যাই হোক, যেতে তো খুবই ইচ্ছে করছে আমাদেরও। কোথাও একটা কাছাকাছি হলে সেটাও ভালো, কিন্তু কোথাও একটু ঠান্ডার দেশে। তো আমি আর পারমিতা সেটাই ডিসকাস করছিলাম যে একটা কোনো টাইম বের করা যায় যেখানে, কারণ মে মাসে নেক্সট মান্থে ছেলেরও স্কুলে ছুটি পড়ে যাবে। তো পারমিতার সাথে ডিসকাস করছিলাম কোথাও কিছু করা যায়। তো হ্যাঁ, একটা ইনিশিয়াল সারফেস লেভেলে ডিসকাশন চলছে। তো পারমিতা আসুক, পারমিতা এসে তোমাদের সাথে আরও একটু ডিটেলসে শেয়ার করতে বলবো যে ইফ পসিবল তাহলে কোথাও একটা ঘুরে আসা যেতে পারে। এ দেখো, আজকের ব্রেকফাস্টে হচ্ছে প্লেন আটার রুটি আর সবজি, একটু পনির মেশানো আছে। পনির আর কুমড়ো, আলু, বিনস এগুলো মিশিয়ে একটা সবজি আর রুটি। সত্যি কথা বলতে এই গরমে বেশি কিছু খেতেও ইচ্ছে করছে না, তাই প্লেন রুটি সবজি খাবো। খেয়ে তারপর পারমিতা এলে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। বসো, বলো আমরা স্কুল থেকে এসে গেছি। আরে দেখো, এত বড় ছেলে ফিডিং বোতলে ডাবের জল খাচ্ছে। ডাব থেকে ডাবে স্ট্র লাগিয়ে খাওয়ার বয়সে ফিডিং বোতলে ডাবের জল খাচ্ছে। এ বাবা, আমরা স্কুল থেকে চলে এসেছি। আজকে লাস্ট ডে অফ স্কুল, সামার ভ্যাকেশন পড়বে নেক্সট মান্থে, কিন্তু আজকে মানে এরপর থেকে অনলাইনে ক্লাস হবে, কারণ 22 তারিখ থেকে গভর্নমেন্ট বলেছে যে সব স্কুলেই সামার ভ্যাকেশন দিয়ে দিতে। আমরা অনলাইন মোডের জন্য, এদের স্কুলের জন্য অনলাইন মোডে শিফট করে গেছে, আমাদেরকে অনলাইনে ক্লাস করতে হবে। দেখছো খালি আগে পেছন করছে কন্টিনিউ। টোজো কি হচ্ছে এটা কি? এই দেখো আমি এর আগে ওই রেসিপিটা শেয়ার করেছিলাম, হৃদয় চপ বলে একটা রেসিপি শেয়ার করেছিলাম। এটা মামা আলু সেদ্ধ কই, মামা আলু সেদ্ধ মাখাটা
খাবারটা আসছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই যে আমাদের আলুর চপে আলু সেদ্ধ রেডি। এটা বাবি স্পেশাল, বাবি এটা খায় এরকম শাক ভাজা আর আলু সেদ্ধ। এদিকে রয়েছে আমাদের আলু চিচিঙ্গের তরকারি, সকালে একটু পনির ছিল, সেই পনিরটাও খেয়ে নেওয়া হবে। আর ওখানে মাম্মাম কড়া বসিয়ে দিয়েছে। এখানে রয়েছে ডাল, চাটনি আমি খাবো না, অঙ্কন খাবে। আর এখানে রয়েছে মাছ। এই হচ্ছে আজ দুপুরে আমাদের লাঞ্চ। এখন আমার জন্য ভাজা হচ্ছে আলুর চপ। ওকে সিরিয়াসলি এবার হোস্টেলে পাঠাতে হবে, কারণ বাঁধন ছাড়া দুষ্টু হয়ে যাচ্ছে। হোস্টেল যাবি? হোস্টেল যাবি? যাবি না? এখানে কাঁচটা ফাটিয়ে দিয়েছে। দেখাও দেখাও কতটা ফাটিয়েছে, একবার দেখাও। একটুখানি ফাটিয়েছে তো ছেড়ে না, ওটা তো ওই কবজার ওখান থেকে ক্র্যাক করেছে না। দেখাচ্ছি, আর তিয়ান কি করেছেও দেখাচ্ছি। এখানে তো মিষ্টি তো ফেলেইছে, এখানে পুরো মাটিতে গড়াগড়ি খাচ্ছে, আবার সেইটা আবার তুলে তুলে খাচ্ছে। আর এই জায়গাটা এমন জোরে ধাক্কা মেরেছে, দেখো পুরো এখানে ক্র্যাক হয়ে গেছে। এই কাঁচগুলো আর এরকম ডিজাইনের পাওয়াও যাবে না। কি করছে দেখছো? উঠে উল্টে শুয়ে পড়ে আছে। এত এত দুষ্টু বাচ্চা না। তোমরা বলো তো যে ত্রিহান কি ভালো, ত্রিহান কি সুইট, ত্রিহান যে কি পরিমাণ দুষ্টু তোমাদের কোনো আইডিয়া নেই। নেক্সট লেভেলের গুন্ডা একেবারে। দেখো 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 যদি বাই চান্স ডিসব্যালেন্স হয়ে যদি পড়ে, তোমার খাওয়া দাওয়া মাথায় উঠবে। কি বলছে? কি বলছে? দাদু ঝ্যাটা হাতে নিয়ে ওকে বকেছে, সেটাই বলে দাদু বকেছে ঝ্যাটা হাতে নিয়ে। পাঁচটা ভেঙে দিলে বলো কাটিয়ে দিলে ওটা করতে 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 হ্যাঁ পড়ে যাবে নাকি? আমি খাচ্ছি আলু চিচিঙ্গের চচ্চড়ি, পনির তো তোমাদের দেখালাম, মাছ তো আছে। বেস্ট পার্ট ইজ ডাল আর এই আলুর চপটা। এটা রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে। পাঁচটা ভেঙে গেছে। হৃদয় চপ বলে দেওয়া আছে। না তো যোগী তোমরা মনে হয় বাইরে ট্রাই করে দেখো, অসাধারণ। কয়েক যুগ পরে আমরা একসাথে খেতে বসেছি, তাই না? কয়েক যুগ তাও আলুর চপের জন্য, মানে ভাজাটা এক সময় হবে তো, একজন পরে খেলে ঠান্ডা হয়ে যাবে, একসাথে খেলে গরম গরম দুজনেই পাবো, তাই জন্য একসাথে বসবে। দেখ শুনতে পেলে? শুনতে পেলে? কারণটা এখানে ফোনটা ধরো, আমার উল্টো হয়ে যাচ্ছে। আমি একটা কথা বলতে চাই আমার ভিউয়ার্সদেরকে। বিয়ের 6 বছর পরে এটাই হয়, বর তোমার সাথে খেতে বসছে আলুর চপের জন্য, তোমার সাথে খাবে বলে সেই জন্য নয়। দিস ইজ দ্য স্যাড রিয়ালিটি অফ বিয়ে। কি করেছে দেখো, ভালো করে জুম করো, দেখো কাজ পড়ে আছে, দেখো দেখো এখানে ক্র্যাক, দেখো ওখানে ক্র্যাক, এই যে এখানে। এখন দাদুর সাথে বসে বসে আর কি মারছে। আর এখানে বাবি সব বার করেছে, সব LIC সব বিল টিলগুলো, এই যে না ট্যাক্স ফাইলিং এর জন্য এখন সব পাঠাতে হচ্ছে। ধরো ছবি তুলতে দাও। যাস না এখানে, বলছি না কাজ করে আছে। দেখো হাত দিয়ে দেখো না, ঠান্ডা দেবা না তো। ত্রিহানকে এটা মাম্মাম খাবে। ত্রিহান এত দুষ্টুমি করেছে যে ত্রিহান আজকে আইসক্রিম বন্ধ। দেখতেই পাবে দেখি। তোমরা কে কে ভালোবাসো আমার মতো এরকম কাঠি আইসক্রিম, প্লিজ আমায় বলো। আমার এগুলো যে কি ভালো লাগে। দেখ অরেঞ্জ অরেঞ্জ করে এক্সাইটমেন্টে লাভ আছে। আবার ওদিকে যায়। তোকে বলেছি ডাস্টবিনে ফেলতে যেতে আমি। ওইখানে ফেললি না পড়ে যাবে, সারা জীবনে ঝাঁকা ঢোকাবে না কেউ, বারও করবে না। আর পিঁপড়ে হবে। আমি বার করে না, দাঁড়া লক্ষ্মী মাসিকে দিয়ে এই ঘরটা আমাকে দাঁড়িয়ে থেকে ঝাড় দেওয়াতে হবে। ত্রিহান উঠে পড়েছে। ত্রিহান উঠে এখন কোথায় যাচ্ছে? আরে আচ্ছা ফুলে রেড ডে ছিল না, এই ওয়াটারমেলনটাও বানিয়েছে। চলো তুমি বলো এটা কে বানিয়েছে? ম্যাম বানিয়েছে। ও ম্যাম বানিয়ে দিয়েছে, তুই বানাসনি? যাক তা অন্তত সত্যি কথাটা বলেছে। চলো ঠিক আছে, চলো। 5:30 বাজে, তো বাইরের রোদ দেখো। জামা প্যান্ট যেন না ভেজে, আস্তে আস্তে নাও ভরো।
আপ উইথ হিজ ইভিনিং ডিউটি। এটা আমার বিকেলবেলার ডিউটি রোজকার। সোজা করে ধরো, সোজা করে ধরো। এখানে এই গাছগুলো তো বাকি আছে, এই গাছগুলো তো দে। হ্যাঁ, বাইরে কেন পড়ছে ভালো করে। হ্যাঁ, ওই হাত থেকে ওয়াটারমেলনটা ছাড়বি, দিবি আমাকে। হ্যাঁ, থ্যাংক ইউ। ওর দিকে তাকিয়ে আছে কেন? চালাও, দেখো। চলো চলো, আস্তে আস্তে আস্তে, ব্রেক থেকে পাশে দাও। চলো পিছনে চলো, যাও পিছনে যাও। তুমি এদিক চলো। তোমারও আছে লুকিং গ্লাস, তোমাকে লাগিয়ে দিনি, তুমি তো খুব শান্ত। তাই চলো, তোমার লুকিং গ্লাসটা এমনি খুলে রেখেছি। চলো ওইদিকে চলো, পেছনে চলো। চলো পিছনে পিছনে পিছনে, ব্যাক করো। কমান কমান কমান, কম 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 কম। হ্যাঁ, ওঠে তো। ব্যাস, এবার সামনে চলো, লেটস গো। বিকেলবেলা আমাদের দেখছো গাছে জল দেওয়া শেষ, এবার সব রেস চলছে, রেস, বাইক রেস। আস্তে 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 আস্তে। তোমাদের সাথে একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা আমার শেয়ার করা আছে। সকাল থেকে ভাবছি শেয়ার করবো, হয়ে আর উঠছে না। এই একে সাথে ঘুরিয়ে নিয়ে গিয়ে প্রথমে তোমাদের সাথে একটা ভীষণ ইম্পর্টেন্ট আগে একটা কথা বলবো। ধাক্কা নাই, ধাক্কা নাই। চিয়ার্স। গরমকালে গরম চা তোমরা কতজন কবার খাও? আমি খাই না রোজ চা, আজকে খাচ্ছি। আর শ্রীহান পাগল করে দিয়েছে সকাল থেকে, ওই জন্য মাথা গলায় চা খাচ্ছে। এনিওয়ে তোমাদের সাথে একটা নিউজ শেয়ার করবো ভাবছিলাম, তার কিছুটা গ্লিমস তোমাদেরকে সকালে দিয়েছে তোমরা। আমি তো 1 বছর হলো ব্লগ করছি। যারা আমার ফেসবুক ইনস্টা থেকে আমাকে চেনো তারাও জানো যে আমাদের মোটামুটি বছরে একটু ঘুরতে না গেলে আমাদের ঠিক হয় না। মানে একটা চেঞ্জ না হলে ঠিক এই ডেলি রুটিনটা থেকে একটু না বেরোতে পারলে আমাদের খুব ঘেয়ে লাগে। তো সব মিলিয়েও এটা আমরা 4 জনেই ফিল করি, অল 4 অফ আস। তো যেহেতু আমাদের 4 জনের এই ব্যাপারটায় আমরা এই একটা ব্যাপারে খুব ভালোভাবে এগ্রি করি, তো অটোমেটিক্যালি আমাদের কোনো না কোনোভাবে কিছু না কিছু ট্রিপ আমাদের প্ল্যান হয়েই যায়। তো এখন এই যে ল্যাপটপ নিয়ে আমরা বসবো, ল্যাপটপ নিয়ে বসে হোটেলস এবং ট্রান্সপোর্ট, যাতায়াত সব এগুলো এখন বুকিংস করা হবে। যাবো গরমের ছুটিতে, ছেলের তো স্কুল ছুটি পড়েই গেল, তাও অনলাইন ক্লাসেস এখন হবে কদিন, তারপর তো সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে যাবে। তো সামার ভ্যাকেশনের সময়ই যাব। যা গরম, যা গরম। পাহাড়ি যাব, পাহাড়ি টানছে, পাহাড়েই যাব, সেরকমই ইচ্ছে আছে। এক্ষুনি বলছি না, কারণ সত্যি কথা বলতে গেলে এখনও নিজেদেরও তো কিছু বুকিংস হয়নি। এরকমও হতে পারে যে হয়তো সেখানে প্রপার বুকিংস সব পেলাম না, ইন দ্যাট কেস হয়তো জায়গা চেঞ্জ হলো। তো ওই জন্য এক্ষুনি কিছু বলছি না যে কোথায় যাচ্ছি, কিন্তু এটুকু বলতে পারি যে পাহাড়ে যাচ্ছি, পাহাড় টানছে। না, বুকিং টুকিং করে নিয়ে বলবো। বুকিং করে নিয়ে ডেফিনেটলি তোমাদেরকে বলবো। এই তো আমরা বসলাম, বসে এবার ফটাফট বুকিং করবো। নেক্সট ব্লগে বলবো, নেক্সট ব্লগে ডেফিনেটলি বলবো। দাঁড়াও, সুশান্তদা ফোন করছি। ফুচকা পার্টি, কে ফুচকা খাবে রে? বললো না সুদাদা ফোন করছিল, এই জন্যই ফোন করছিল। সুদাদাকে বললাম, সুদাদাকে বলে রাখছিলাম সুদাদা আমার ফুচকা খেতে ইচ্ছে করে। ওই দেখো 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 দেখো, আমারই তো ছেলে, তাই না? ফুচকা খেতে শিখবে না, ঘোরাবে না, ফেলবে না, ফেলবে না, ফেলবে না, কখনো হয়? ঘুরাবে না, আমি দেবো তোমাকে। মামাম যে তুমি জলটা এই ওখানে রাখো না। হ্যাঁ আমি রাখবো, তুমি দাঁড়াও দাঁড়াও, ওয়েট 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 ওয়েট, এলো না। আর আমরা কিন্তু ফুল ফ্যামিলি একসাথে ফুচকা খাই, আলাদা আলাদা করে বাটিতে আমাদের সার্ভ করা হয় না, সবাই আমরা একসাথে এখানে গোল করে বসে ফুচকা খাই। কিন্তু ঝাল, হ্যাঁ আমাদের হাত দিস না কিন্তু। 1 by 1 সবার ফুচকা খাওয়াটা একটুখানি দেখাও, কে কীভাবে ফুচকা খাচ্ছে। আগে তুমি কিভাবে খাচ্ছ? এটা কি দেখাও। আস্তে, আগে নিজের হাতে খেয়ে না, তারপর আবার একটা হাতে নিয়ে আরেকটা বাড়াতে যাচ্ছে। এবার আমরা সবাই এখন ফুচকা এখন তেঁতুল জলে ডোবাচ্ছি। বুড়ো করিস না তারা। তুমি জল খাও না, শুকনো লেবু দিয়ে বিট নুন দিয়েও খাই। কি করেছো? এই দেখো কি করেছে, ভেতরে আমরা ঝেঁটা নিয়ে সবাই খুঁজছি, কেউ কোথাও খুঁজে পাচ্ছি না। এই দুটো ড্রয়ার, এই দুটোকে আমি এই সিজারটা বার করেছিলাম, এটাকে লক করে ছুঁড়ে ফেলে দিয়েছে। কোথায় যে ছুঁড়ে ফেলেছে আমরা 3 জনে মিলেও খুঁজে পাচ্ছি না। নিজে দাঁড়িয়ে মজা দেখছে এখন। আর আমরা সারা বাড়ি খাটের তলাতেই গেছে, কিন্তু আমাদের হয়তো হাত ফাত যাচ্ছে না।
কোথায় ফেলেছো? কেন ফেলেছো চাবি? জিব্বার করছো এখন? পেলে না তো? আমিও পেলাম না ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে। এই যে কোন রকমে সেই কোন ভেতরে ঢুকে দিয়েছিল, পাওয়া গেছে। এই তুমি দেখো আমার ঘাড়ে উঠতে যাচ্ছ। এই তুমি একদম চাবিতে হাত দেবে না। কি করছো নাকি? আমরা সব শুয়ে পড়ে এখানে নিয়ে যাও, আমাদের পেটে ঘোড়া সাজছে। প্রিয়ানকে জাস্ট ডিনার করিয়ে উঠলাম, আর আমি তো গরমে পুরো সেদ্ধ হয়ে যাচ্ছি মোটামুটি। আমার এত গরম লাগছে। ইন মিডল অফ এভরিথিং, সবকিছুর মধ্যে আজকে আমার ভীষণ পরিমাণ চাইনিজ খেতে ইচ্ছে করছিল, তাই এই যে চাউম্যান থেকে আমার এসছে চাইনিজ ফুড, এটাকে খাবো। বার করছি। এই বেরো বেরো বেরো, তারা আটকে গেছে, তারাও বের করতে হবে। টেল মি ওয়ান থিং, কি করে এটা দিয়ে মানুষ রাইস খাবে? নুডলস হলে আমি তাও নয় বুঝলাম, বাট হাউ এম আই সাপোজ টু ইট দ্য রাইস উইথ দিস? হাউ? ইউ টেল মি হাউ। আচ্ছা, প্রনটা হলে আমি তাও নয় বুঝলাম যে শুধু প্রনটা যদি খেতে হতো, বাট রাইসটা আমি কি করে তুলবো বলো আমাকে? হাউ ডু ইউ পিপল ম্যানেজ উইথ দিস? আমার দ্বারা তো হবে না। এনিওয়ে, আমার আজকে রয়েছে মিক্সড ফ্রাইড রাইস, আর এদিকে রয়েছে গার্লিক চিকেন। তো দেরি না করে আই উইল টেক ইন। আমার ভীষণ চাইনিজ ফেভারিট। আই এম সো হ্যাপি টুডে কি আমি আজকে ডিনারে চাইনিজ খাচ্ছি। I love Chinese, and especially if it's from Chaoman or mainland China, I love it even more. আমি এবার জমিয়ে ডিনার করতে থাকি। এই দেখো সবই বেঁচে গেল, কোনোটাই আমি পুরোটা খেতে পারলাম না, অঙ্কন এসে বাকিটা ফিনিশ করবে। এনিওয়ে, আজকে তোমাদের সাথে একটা ভীষণ ভালো লাগার একটা জিনিস শেয়ার করলাম। আশা করি অনেকদিন বাদে লং ব্লগ দিচ্ছি। এখন রেগুলার লং ব্লগ দেওয়া হচ্ছে না জানি, কারণ এখন রিলসও করছি, শর্টসও করছি। যাদের ভালো লাগছে তারা প্লিজ রিলস শর্টসও দেখো আমাদের। দেখা হবে নেক্সট লং ব্লগে। ততক্ষণ জন্য তোমরা ভালো থাকো। আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট, বাই বাই। সবাই সামারে সুস্থ থাকো।